আমি একটু আমার পুত্রকে একটু পরীক্ষা করি, দেখি সে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য সে কতটা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা সাফফাত 23 নম্বর পারার মধ্যে এই 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কি করার জন্য, জবাই করার জন্য। ফানজুর মাযা তারা, অতএব তোমার কি অভিমত, তোমার কি মতামত? মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রের কাছে এটা জিজ্ঞাসা করছেন, এর অর্থ এটা না যে পুত্র যদি না করতো তাহলে তিনি জবাই করতেন না, বিষয়টা এরকম না। তিনি জানতে চাইছেন, পরীক্ষা করছেন যে আমি তো আমার পুত্র সে বলুক, হ্যাঁ বলুক আর না বলুক, আমি তো তাকে জবাই করবই, কিন্তু আমি দেখি আমার পুত্র, আমি তো নবী, আমার পুত্র আমার মানটা সে রক্ষা করে কিনা, আমার ইজ্জতটা সে আল্লাহ তাআলার কাছে রক্ষা করেন কিনা, সে মানসিক ভাবে কতটুকু প্রস্তুত। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আমার পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নাই, কোনো ধরনের সমস্যা নাই, আমি আপনাকে না করব না। ইফআল মা তু'মার, বরং আপনাকে যেটা আদেশ করা হয়েছে তো তা আমাকে জবাই করেন, কোনো সমস্যা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে কি পাবেন, ধৈর্যশীল পাবেন। এমনকি তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি তার পিতাকে বলছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমার পিতা, আমার চক্ষু দুইটা বাইদা নিয়েন এবং ছুরিটাকে ভালো করে ধারালো করে নিয়েন, এমনকি আমার হাত পা ভালো করে বেঁধে নিয়েন, কারণ জবাই করার সময় তো আমার কি হবে, কষ্ট হবে, তখন যদি আমি লড়াচড়া করি তাহলে আপনার জবাই করতে কি হবে, কষ্ট হবে, এই জন্য আপনি একটু ভালোভাবে প্রস্তুতি নিয়েন। তিনি বাস তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একেবারে দুজন প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে জবাই করার জন্য মন থেকে প্রস্তুত, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জবাই হতে কি মন থেকে প্রস্তুত। চলে গেলেন মিনার ময়দানে। হাজী সাহেব যারা আছেন তারা হয়তো দেখছেন মিনার ময়দানে, ওখানে চলে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে মন থেকে তারা কুরবানি করার জন্য এবং কুরবানি হওয়ার জন্য মন থেকে প্রস্তুত। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে আমরা গরু যেভাবে শোয়াই জবাই করি, এইভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে শোয়াইছেন, এমনকি ছুরিও চালাইছেন, কিন্তু জবাই হয় নাই। জবাই কি না হয় নাই, এই যে জবাই হয় নাই, এই বাস কি করছেন পরে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে এক বনা আছে তিনি জবাই করছেন কিন্তু জবাই হয় নাই। ওই সময় আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আমি তোমাকে স্বপ্নে যেটা আদেশ করেছি তুমি বাস্তবায়ন সেটা করেছো, তুমি তোমার স্বপ্নটাকে সত্যে রূপান্তর করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম, আমার উদ্দেশ্য ছিল তোমার পুত্র জবাই হওয়া না, বরং আমার উদ্দেশ্য তোমাকে পরীক্ষা করা। তোমাকে কি করা, পরীক্ষা করা। যে আমি চাইতেছি যে ইব্রাহিম খলিলুল্লাহ, যে আমার বন্ধু, দেখি তো তাকে একটু পরীক্ষা করে, তার মহব্বত কি আমার মহব্বত তার অন্তরে বেশি না তার পুত্রের মহব্বত বেশি, আমি এটা পরীক্ষা করা ছিল উদ্দেশ্য। এই জন্য ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই জন্য আমি তোমার পুত্রের স্থানে একটা জান্নাত থেকে একটা দুম্বা কি করলাম, জবাই করে দিলাম। চিন্তা করেন, তখন যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হইতেন তাহলে ওখান থেকে আজকে কেন কিয়ামত পর্যন্ত আমাদের প্রত্যেকের এই ফ্যামিলি থেকে একজন করে কি হতো, প্রত্যেক বছর মানুষ জবাই করা হতো না। কিন্তু আল্লাহ তাআলা এটা চান নাই। আল্লাহ তাআলা চাইছেন যে না, আমি মন থেকে দেখি সে আমার
হুকুমটা মানার কতটুকু সে প্রস্তুত, সে আমার হুকুমটা মানার জন্য কি কতটুকু সে প্রস্তুত। আল্লাহ তাআলা দেখছেন যে না, বাপও যেরকম মন থেকে প্রস্তুত, ছেলেও কি মন থেকে প্রস্তুত। তা আমি যেটার জন্য পরীক্ষা করতে চেয়েছিলাম, বাস তারা উভয় কি ফাঁস, অতএব তাদের আর জবাই হওয়ার দরকার না, আমি একটা দুম্বা পাঠিয়ে দিছি, বাস এটা জবাই হয়ে গেছে। এখন থেকে নিয়ম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ইব্রাহিম তোমার এই আনুগত্যটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের উপরে আমি আবশ্যক করে দিলাম, যাদের নেশা পরিমাণ সম্পদ থাকবে তাদের জন্য এই প্রতি বছর একবার কুরবানি করা কি ওয়াজিব।